এমনি সুজন মিয়া আপনি লিখেছেন কাতার থেকে দেখছি, ধন্যবাদ আপনাকে। শাহিন আলম লিখেছেন পারফিউম ব্যবহার করা বৈধ হবে কি? পারফিউম ব্যবহার করা বৈধ। পারফিউমে যে অ্যালকোহল আছে সেই অ্যালকোহলের কারণে অনেক ওলামায়ে কেরাম নাজায়েজ বলেন। তবে অ্যালকোহল ছাড়া অনেক পারফিউম আছে, সেগুলো তো অবশ্যই জায়েজ হবে। আর অ্যালকোহল থাকলেও নাজায়েজ হবে যে সেটি নিশ্চিত নয়, অনেকের মতে নাজায়েজ হবে, অনেকের মতে জায়েজ হবে। কারণ অ্যালকোহল পান করা হারাম হলেও সেটি কাপড় চোপড় লাগলে যে নাপাক হয়ে যাবে ব্যাপারটি সেরকম নয়। এটা নিয়ে যথেষ্ট মতপার্থক্য আছে। সবচেয়ে ভালো হয় অ্যালকোহল ছাড়া অনেক পারফিউম বাইরে হচ্ছে সেগুলো ব্যবহার করা, কিংবা আপনার আতর ব্যবহার করা। আমি ব্যক্তিগতভাবে অ্যালকোহল সহ পারফিউম ব্যবহার করাটাকে জায়েজ মনে করি। অ্যাঞ্জেল রুমি আপনি লিখেছেন চোখে কাজল বা আইলাইনার ব্যবহার করে নামাজ পড়লে নামাজ হবে কিনা? নামাজ হয়ে যাবে। জেসমিন আক্তার লিখেছেন কিছুদিন আগে ইলিশ মাছ ধরার সিজন গেছে, তখন ইলিশ মাছ ধরতে সরকারের মানা করেছিল, কারণ তখন ইলিশ মাছ নদীতে ডিম ছাড়ে। তবু কিছু জেলে মাছ ধরে বিক্রি করে, সেই মাছ কিনে খেলে কি হারাম হবে? হারাম হবে না, তবে অবশ্যই কাজটা অনুত্তম হবে, নাজায়েজ হবে। সরকার যখন কোনো আইন বা নিয়ম করেন, সেটা যখন আমাদের কল্যাণার্থেই করেন, সেটা মেনে চলা আমাদের জন্য কর্তব্যের অংশ। ইসলাম আমাদেরকে শৃঙ্খলাবদ্ধ জীবন যাপন করতে শেখায়। ওসমান গনি লিখেছেন আমার মা মারা গেছেন গত বৃহস্পতিবার, আমার মার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আপনার মাকে রহম করুন, জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা করুন। আমরা সবাই আপনার মায়ের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা আপনার মা সহ যে সমস্ত ভাইয়েরা নিজেদের মাকে হারিয়েছেন, যে সমস্ত বোনরা নিজের মাকে বা বাবাকে হারিয়েছেন, আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দিন, তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করুন। ইসরাত জাহান আপনি লিখেছেন ক্রিকেট খেলা দেখলে কি গুনাহ হবে? ক্রিকেট খেলা সহ এই জাতীয় যত খেলা আছে, এগুলো আজকাল টেলিভিশনের পর্দায় আমরা যখন দেখি, সেখানে অনেক হারাম এবং অশ্লীল এবং গুনাহের অনেক দৃশ্য আমাদেরকে দেখতে হয়। তো যে কাজ করতে গেলে নিশ্চিত গুনাহে লিপ্ত হতে হয়, সে কাজ করা কখনো জায়েজ হয় না। বিধায় ক্রিকেট খেলা টেলিভিশন ইত্যাদিতে দেখা জায়েজ নয়। আর যদি আপনি সরাসরি দেখেন এবং সেক্ষেত্রে কোনো পর্দা লঙ্ঘন না হয় এবং সালাতের কোনো ব্যাঘাত না ঘটে, তাহলে সেক্ষেত্রে আপনি এটা দেখতে পারেন সীমিত সময়ের জন্য। কিন্তু সেই দেখাটাও অনুত্তম ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে, কারণ এই সমস্ত আসরগুলোকে ঘিরে বহুবিধ নাজায়েজ এবং হারাম কাজ হয়ে থাকে আমরা জানি। এবং হারামের আসর বলা যেতে পারে, এগুলো খেলার আসর নয়। তো এ ধরনের খেলাধুলাকে ইসলাম শরীয়ত প্রথমত সমর্থন করে না। দ্বিতীয়ত সেগুলো দেখতে গিয়ে আপনি সময় দিবেন এবং এগুলো দেখতে গিয়ে সালাতের জামাত এগুলো ছুটে যায়, সেটাই আমাদের সমাজের বাস্তব এবং আপনার নিয়মিত চিত্র। বিধায় সেই সব কারণে একজন আদর্শ মুসলিম ক্রিকেট খেলা দেখতে পারেন না।